এই দেশে কি এই আওয়ামী লীগের ভূমিদস্যুরা কি এখনো বহাল থাকবে? এই এই নতুন সময়ে, এই যে 24 আগস্টের এত বড় একটা আন্দোলনের পরে আমি থাকি অনেকদিন ধরে জজমিয়ার বাসা। তুই বাড়ি তো না বলে জি না, জজমিয়া। এই জাঙ্গির এই জায়গা কার এটা কেডা পাঠাইছে ও যাই পাঠাইছে? তোমরা তো কামই করো, তোমরা তো রোদের কাম। কেডা পাঠাইছো কাকা? জজমিয়া আমার কিছু হয় না, কিন্তু জজমিয়া আমার জালের লগে আমি মিলা গেছি গে। জজমিয়া দক্ষিণ মুরা কিনছে এই জজমিয়ার জায়গা। জজমিয়া 35% জায়গা কিনছে হুইনেন সুরবিনপুর। জজমিয়া আমার জালের রায় দিছে, জালের কাছে না আবার ওই ইয়ে নিছে, জজমিয়া কাকা কিনছে। তাহলে জজমিয়া যদি কিনা থাকে তাহলে জজমিয়ার 35 আপনি বুঝ দিবেন না? জজমিয়ার 35 হ্যাঁ জায়গা কিনছে, হ্যাঁ আমার জালের কাছ থেকে, ছোটো জালের কাছ থেকে 6% জায়গা। ওই সাইডে যাক, আমার ছোটো জালের ওই সাইডে যাক। এই বাড়িটা কি তাহলে হাই করছে? না আমি করছি, আমার স্বামী করছে, আমার স্বামী। আমি কাগজ দেখা আর মিছা কথা কত দেবে? মরছেন না? আমি এবারে থাকি। কবে থেকে থাকেন? আমি থাকি অনেকদিন ধরে জজমিয়ার বাসা। তুই বাড়ি তো না বলে জি না, জজমিয়া। আমাদের বাড়ি আপনারা ভিডিও করেন কি? আপনারা কে? এই দেশে কি এই আওয়ামী লীগের ভূমিদস্যুরা কি এখনো বহাল থাকবে? এই এই নতুন সময়ে, এই যে 24 আগস্টের এত বড় একটা আন্দোলনের পরে এখনো এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা স্থানীয় কিছু নেতাপাতার সহযোগিতা নিয়ে আমার বাড়ি থেকে উচ্ছেদ করে দেওয়ার যাবতীয় পায়তারা করতেছে। আমি আমার স্ত্রী বউ পোলাপান নিয়ে এখন রাস্তায় রাস্তায় ঘুরতেছি। গত 15 বছর যাবৎ আমি এই জায়গায় অবস্থান করতেছি এবং আমি যথাযথভাবে বাড়িঘর নির্মাণ করে অবস্থান করছিলাম। গতকালকে স্থানীয় কিছু ভূমিদস্যু সন্ত্রাসী এই জজমিয়া এবং তার সহযোগীরা এবং আকলিমা এরা মিলা আমার এই বাড়িটার এই দেখেন এই বাউন্ডারি এবং আমার কিছু মালামাল লুটপাট করে নিয়ে গেছে। আমি প্রশাসন এবং আইন এবং উপদেষ্টাদের নিকট আমি যথাযথ বিচার চাই। এবং এই বিষয়ে একটা গতকালকে অভিযোগ দায়ের হয়েছে। এই বিষয় এই দুই পক্ষের জায়গা জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলতেছে এবং উভয় পক্ষের মামলা মোকদ্দমা চলমান আছে। এরকম অবস্থার প্রেক্ষিতে গতকালকে একটা অভিযোগ দায়ের হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে আমরা বিষয়টা তদন্ত করছি। যেহেতু জায়গা জমির বিষয়, এখানে কোর্টের কোনো বিষয় আছে কিনা বা কোনো ধরনের নিষেধাজ্ঞা আছে কিনা এই বিষয়গুলো আমরা দেখছি। পাশাপাশি জায়গা জমি সংক্রান্ত যেসব বিষয় আছে এগুলো বিজ্ঞ আদালতের মধ্যে আর আদালতের মাধ্যমে ফয়সালা করার জন্য আমরা উভয় পক্ষকে পরামর্শ দিব। পাশাপাশি যদি এখানে ফৌজদারি কোনো অপরাধ ঘটে থাকে এই বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এই বিষয়ে কালকে অভিযোগ এসে আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।